আসসালামু আলাইকুম। বান্দরবনের পঞ্চম এবং শেষ পর্বে আপনাদের স্বাগত। কেওক্রাডং থেকে রওনা দিচ্ছি। এখন বাজে 7:05। কেওক্রাডং থেকে বগালেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে রাস্তা কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢালু, এরকম রাস্তা দিয়ে আমরা আসলে যাতায়াত করছি। রাস্তাটা আসলেই খুব অ্যাডভেঞ্চারজনক। আপনারা আসলেই বুঝতে পারবেন যে কতটা। এখানে আপনি টুকটাক খাবারের জিনিস পাবেন, যেমন চিপস, চা, তারপরে চানাচুর, বিভিন্ন ছোটখাটো টুকটাক খাবার পাবেন এখানে। আর এই যে পাড়াটা, এটা হচ্ছে দার্জিলিং পাড়া। দেখতে পাচ্ছেন যে পাহাড়ি মহিলারা। দাদা, এই যে মরিচের ভর্তাটা শুধু কি মরিচই দিছেন নাকি অন্য কিছু আছে? পেঁয়াজ দিছেন না? মরিচের পেঁয়াজ। কোনো একটা সাপ আছে, দেখবো এখানে কোনো সাপ আছে কিনা। সর্বনাশ, মাই গুডনেস। এতক্ষণ পরে এসে তোমরা একটা ইয়া পেলে, ওরা মাথা ভাঙিয়ে দিচ্ছে। এটা হচ্ছে পাহাড়ি সাপ। হ্যাঁ, পাহাড়ি সাপ। তোল তোল তোল, কার ক্যামেরা ভালো? আবার রিভার্স করবে না তো? দেখবেন একদম পাতা কালার। ইনশাআল্লাহ একদম ভোর 5টা শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হাফেজ। রাতে কেওক্রাডং থাকবেন। আচ্ছা, রাতে কেওক্রাডং থাকবেন। আল্লাহ হাফেজ। পানি 50। এখন একটা জায়গায় নেমেছি, জায়গাটার নাম হচ্ছে মোল্লাইপাড়া। মোল্লাইপাড়াতে এই যে দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী। এই সাঙ্গু নদী ধরেই আমরা রিজুক ঝর্ণার দিকে যাব। আর রিজুক ঝর্ণা যাওয়ার জন্য যে আমাদের যে বোট, এই বোটটা হচ্ছে এই রাস্তা দিয়ে নেমে গেছে। আচ্ছা, ওইটা আমাদের বোট চলে আসুন, ওইটা হচ্ছে আমাদের বোট। ওইটা দিয়ে আমরা যাবো রিজুকের পথে। আপনারা চলে আসুন। কিরে ভাই, বোটে এইসব বোটে একটু রিস্ক থেকে যায়, যারা সাঁতার জানে না তারা ডুবে মরার একটা ভয় থাকে। সমস্যা, তারা মাঝখানে বসবে এবং পাশে যারা থাকবে তারা তাকে সাপোর্ট দিবে। ভয় পাওয়ার কিছু নেই। তো আপনারা একটা গ্রুপে গেলে কোনো সমস্যা হবে না। তো আপনাদের যেহেতু বলেছিলাম সব থেকে কম খরচে বান্দরবন ভ্রমণ করতে হয় কিভাবে, সেটা দেখাবো। তো আজকে সেই জিনিসটাই বলবো যে আসলে কিভাবে আপনি সব থেকে কম খরচে ভ্রমণ করতে পারবেন বান্দরবনে। তো আমরা একটা রাত ছিলাম হচ্ছে বগালেকে, আর একটা রাত ছিলাম কেওক্রাডং-এ। কেওক্রাডং থেকে আজকে সকালেই রওনা করেছি। রওনা করে এখন প্রায় 1টার মতো বাজে। আমরা চলে এসেছি মোল্লাইপাড়ার মতো যে জায়গাটাতে, সেখানে আমরা যাচ্ছি হচ্ছে রিজুক ঝর্ণা দেখতে। রিজুক ঝর্ণা দেখি আমরা বান্দরবন শহরের উদ্দেশ্যে রওনা করব। সেখানে কিছুক্ষণ থেকে রাতে ইনশাল্লাহ রাত ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো আপনারা সাঙ্গু নদীতে আছেন এখন। সাঙ্গু নদী হচ্ছে বান্দরবনের সব থেকে সুন্দর একটা নদী। দুই সাইডে পাহাড় থাকে, খুবই সুন্দর এই দৃশ্য। তো আপনারা সাঙ্গু নদীর সৌন্দর্য দেখতে থাকুন। আর আপনাদের খরচটা কত, কিভাবে, কোথায় হয়েছে সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে ভ্রমণ করতে গেলে আপনার সব থেকে কমে কিভাবে করতে পারবেন সেই বিষয়টাই আজকে বলবো। আমরা যে বাসে এসেছিলাম, বাস ভাড়া ছিল 900 টাকা করে। তো আসা যাওয়া মিলিয়ে খরচ হয়েছে 1800 টাকা। চান্দের গাড়ির জনপ্রতি পড়েছে 800 টাকা। 3 বেলা খাবার 9 দিনে টোটাল গেছে 1500 টাকা। আর গাইড খরচ জনপ্রতি 500 টাকা করে আমাদের 8 জনের টিমে। 2 রাত থাকার খরচ হয়েছে জনপ্রতি 300 করে 600। নৌকা ভাড়া 1400 টাকার ছিল, এখানে 200 টাকা করে জনপ্রতি হয়েছে। টোটাল আমাদের মিলিয়ে খরচ হয়েছে 5400 টাকা। আসলে এর থেকে কম খরচেও চাইলে আমরা করতে পারতাম, যদি আমাদের লোকজন আরো বেশি থাকতো। আর 10-12 একটা চাঁদের গাড়িতে প্রায় 14 জন মানুষ ধরে। তো 14 জন হলে সেই ক্ষেত্রে আমাদের চাঁদের গাড়ির খরচটা কমে যেত। একটা রুমে আরো কয়েকজন বেশি থাকতে পারতাম, সেভাবে আরো খরচ চাইলে কমানো যেত। এছাড়াও আপনারা যদি বিভিন্ন ভ্রমণ গ্রুপ আছে তাদের মাধ্যমে আসেন, তাহলে খরচ আরো কিছুটা কমতে পারে। আসলে যে যেভাবে কমাতে পছন্দ করে বা যেভাবে কমফোর্টেবলি ঘুরতে চায়, তাদের জন্য আসলে সেভাবে ঘোরাটাই বেটার। আমরা আসলে ইচ্ছা মতো খেয়েছি, ঘুরেছি, যেখানে যত পেরেছি আমরা মজা নেওয়ার চেষ্টা করেছি। তো
আসলে এটা আপনার উপরেই ডিপেন্ড করবে আপনি কিভাবে খরচটা করতে চান। বেশি খরচ করলে বেশি আনন্দ, এটা তো স্বাভাবিক। তো আমরা দেখতে দেখতেই চলে আসলাম একদম রিজুক ঝর্ণার কাছেই। তো রিজুক ঝর্ণার সৌন্দর্য এখান থেকেই দেখা যাচ্ছে, ঝর্ণাটা কত সুন্দরভাবে পড়ছে দেখুন। তো এই বিষয়ে আসলে রিজুক ঝর্ণাতে খুব একটা মানুষ আসে না, কারণ এই ঝর্ণাটার সম্পর্কে অনেকেই জানে না। এটা বান্দরবান শহর থেকে খুব একটা দূরে নয়, চাইলে আসা যায়, যে কেউ আসতে পারেন এখানে। তো আমরা রিজুক ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। ঝর্ণাটা আসলে অসাধারণ সুন্দর। তো ঝর্ণাটার একদম কাছে যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই রাস্তাটা আসলে খুব বিপজ্জনক, চোখা চোখা পাথর এখানে আছে, আর একটু পা পিছলালেই এই পাশের যে গর্ত জায়গাটা আছে এখানে পড়ে যেতে হবে। কেউ যদি সাঁতার না জানে সেই ক্ষেত্রে তার জন্য আরও বেশি বিপজ্জনক হবে এই জায়গাটা। তো খুবই সাবধানে এখান থেকে রাস্তাটা পার হতে হয়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাও খুবই পিচ্ছিল এবং যে কোনো সময় পা পিছলে যেতে পারে। তো সৌন্দর্য যেখানে আছে সেখানে আসলে কিছুটা বিপদ থাকবেই, এটাই স্বাভাবিক। তারপরে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতার সাথেই সৌন্দর্য উপভোগ করতে চেয়ে যাতে কোনো রকমের বিপদ না হয়। তো আমাদের ঝর্ণা দেখা আসলে এখানেই শেষ। তো আমরা এই ঝর্ণাতে গোসল করে নিয়েছি এবং সামনে যে নদীটা আছে সেখানে আমরা নেমে গোসল করেছিলাম। তো গোসল শেষ করেই আমরা আমাদের বোটে উঠে গিয়েছি, রওনা করছি বান্দরবান শহরের উদ্দেশ্যে। তো এতগুলো ভিডিও কষ্ট করে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।